নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। পোস্ত বাঙালির খুবই প্রিয়। সে আলু পোস্তই হোক কিংবা পটল পোস্ত কিংবা ঝিঙে পোস্ত, তাছাড়াও পেঁয়াজ পোস্তও কিন্তু বাঙালির ভীষণই প্রিয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্তর বড়ার রেসিপি। এই পোস্তর বড়া কিন্তু গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি পোস্তর বড়ার রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। পোস্তর বড়া বানানোর জন্য একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে বড় চামচে 4 চামচ পোস্ত। আপনারা মিক্সি ছাড়াও কিন্তু শিলে এই পোস্তটা বেটে নিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হয়। পোস্তটাকে দেখুন একটু আমি শুকনো মিক্সির জারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। যখন একটু ভালোভাবে ক্র্যাশ হয়ে গেছে, অর্থাৎ ভাঙা ভাঙা হয়ে গেছে, তখন আমি খুব সামান্য জল দিয়েছি, কারণ পোস্তর বড়া বা যে কোনো বড়া বানাতে গেলে জলটা কিন্তু খুব কম লাগে। এই জলটা কিন্তু খুব কম করে দেখে দিতে হবে। এবার দেখুন এরকম শুকনো শুকনো আমি পোস্তটা বেটেছি। আপনারা যদি শিল পাটাতে পাটেন তো এরকমই শুকনো শুকনো বা এর থেকেও আপনারা শুকনো পোস্ত বেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে কম দিতে পারেন, তবে পেঁয়াজটা পোস্তর মধ্যে দিলে বেশ খেতে ভালো লাগে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি কোনো কিছু বাইন্ডিং ছাড়াই কিন্তু এই পোস্তর বড়াটা করব। এখানে আমি চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার কিছুই সেরকমভাবে মেশাচ্ছি না, কারণ পোস্তর মধ্যে যে টেস্ট থাকে চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এত ভালো টেস্ট পাওয়া যাবে না। সেজন্য আমি বাইন্ডিং ছাড়াই কিন্তু এই পোস্তর বড়াটা বানাবো। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর পেঁয়াজ আর লবণ পড়ার পর কিন্তু পোস্ত থেকে জল বেরোতে থাকবে, সেজন্য তাড়াতাড়ি করে মেখে নিয়ে এটা ভেজে নিতে হবে। এটা অনেকক্ষণ ম্যারিনেট করে বা অনেকক্ষণ ধরে রেখে দিলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে, তাতে পোস্তর বড়াটা কিন্তু অনেকটাই জলজলে টাইপের হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি এটা করে নেওয়ার। পেঁয়াজ এবং লবণটা দিলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এবার দেখুন পোস্ত আমি একটু দিয়েছি, দিয়ে এর মধ্যে কোটিং করে নিচ্ছি। এটা অবশ্য অপশনাল, আপনারা এই পোস্তর কোটিংয়ে ডোবাতে পারেন বা নাও পারেন। আমি এখানে মুচমুচে হওয়ার জন্য একটু পোস্তর কোটিং করে নিলাম, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এই পোস্তর কোটিংটা করলে। তো এবার দেখুন আমি পোস্তগুলো বড়ার আকারে রেডি করে নিয়ে এবার সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি। পোস্তর বড়া অবশ্যই সর্ষের তেলে বানাবেন, তাতে কিন্তু টেস্ট অনেক ভালো হবে। এবার এক পিঠটা লাল করে ভেজে নিয়ে আরেক পিঠটা লাল করে ভেজে নেব। খুব সাবধানে উল্টে নিতে হবে। আর পোস্তটা কিন্তু যতটা শুকনো করবেন ততটাই কিন্তু বড়াটা ভালো উঠবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পোস্ততে যাতে জল কম দেয়া হয়। দেখুন এক পিঠটা হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে দিয়েছি। আরেকটা পোস্তর বড়া ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি একে একে এই পোস্তর বড়াগুলো নামিয়ে নেব। গরম ভাতের সাথে বাঙালিদের এই পোস্তর বড়া কিন্তু ভীষণই প্রিয়, খেতেও কিন্তু অতি সুস্বাদু। তো আপনারা এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন, এইভাবে ভীষণই ভালো খেতে হয়। পোস্ত যে অনেকটাই লাগে বা পরিমাণে বেশি লাগে এমন নয়, কারণ এখানে আমি পেঁয়াজের ভাগটা দেখলেন বেশিই দিয়েছি, তো সে কারণে পোস্তর পরিমাণ কিন্তু খুব একটা বেশি লাগে না। এবার প্রত্যেকটা বড়াকেই লাল করে ভেজে আমি তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু মুচমুচে, ওপর থেকে ভীষণ ভালো খেতে। তো আপনারাও অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি এখানে গরম ভাতের সাথে সার্ভ করেছি। তো দেখুন কি কি দিয়ে আমি এই পোস্তর বড়া সার্ভ করেছি। এখানে আলু মাখা, পোস্তর বড়া, ডাল, তাছাড়াও চাটনি, ঘি, লেবু, কাঁচা লঙ্কা এসব আছে। আর আমি এখানে একটা ডিমের অমলেট ভেজে নিয়েছি। তো এখানে ভেজ এবং ননভেজ দুই রকমভাবেই আপনারা ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।